মাথার ভিতর যদি বেড়াতে যাওয়ার নেশাটা একবার চেপে বসে তাহলে আর কিচ্ছু কি ভালো লাগে? না কাজে মন বসে, না রাতে ঘুম আসে, শুধু একবার ঘুরতে যাব এই নামটা হলেই রক্তে রক্তে শিরায় শিরায় এক অদ্ভুত উত্তেজনা ছড়িয়ে পড়ে। আর যদি সেই জায়গাটা হয় পাহাড়, তাহলে তো আর কোনো কথাই নেই। দুধ সাদা বরফের চাদরে মোড়া পাহাড়, কনকনে ঠান্ডার মধ্যে হাঁটতে হাঁটতে অনুভব করা খাঁটি আনন্দ। প্রতিটা পা ফেলার সঙ্গে সঙ্গে মনে হচ্ছিল জীবনটা সত্যিই কত সুন্দর। সেই জায়গায় দাঁড়িয়ে হঠাৎ করেই বুঝতে পারছিলাম জীবনের সময়টা আসলে কত অল্প, কত দ্রুত ফুরিয়ে যায়। দুধ সাদা বরফের ওপর দিয়ে হাঁটতে হাঁটতে আমি আমার জীবনের সেরা অনুভূতিগুলোর একটাকে অনুভব করছিলাম। আর সেই মুহূর্তেই আমার একটা অদ্ভুত ভাবনা মাথায় এলো। যেদিন বয়স হয়ে যাবে, যেদিন হাঁটুর জোর থাকবে না, যেদিন আর এই বরফের ওপর দিয়ে হেঁটে বেড়াতে পারবো না, সেদিন হয়তো এই ভিডিওটাই হবে আমার আবার এখানে ফিরে আসার পথ। এই স্মৃতিগুলো দেখে আমি আবার হাসবো, আবার সেই ঠান্ডার অনুভব করব, আর মনে মনে বলবো, হ্যাঁ, আমি সত্যিই একটা সুন্দর জীবন বেঁচেছিলাম। মাথার ওপরে নীল আকাশ, আর সেই আকাশে ধীরে ধীরে ভেসে চলা মেঘগুলো যেন স্বপ্নের ভিতর হাঁটছি। আমার জীবনের কোনো দিন না দেখা সেই স্নোফল, প্রথমবার চোখের সামনে বরফ ঝরার মুহূর্তটা আজও মনে হলে গায়ে কাঁটা দেয়। এই সব মনের আনন্দ নিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম ভারতের স্বর্গরাজ্য কাশ্মীরের গুলমার্গের পথে। এই যাত্রায় কিভাবে ঘুরলাম, কি দেখলাম, কোন কোন জায়গাগুলো আমাদের খুব ভালো লাগলো, এই সবই ইনফরমেশান থাকছে এই ভিডিওতে। তাই অনুরোধ, ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন, কারণ এটা শুধু ট্রাভেল ভিডিও নয়, এটা আমার স্বপ্নের পাহাড়, আমার প্রথম স্নোফল, আর আমার চোখে দেখা গুলমার্গ। এর আগের ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছিলাম কাশ্মীরে ঘুরে বেড়ানোর বিভিন্ন সুন্দর সুন্দর জায়গা। যদি সেই ভিডিওগুলো এখনও না দেখে থাকেন তাহলে আই বাটনে লিংক দিয়ে দিলাম, একবার ঘুরে আসতে পারেন। এই ভিডিওর গল্পটা শুরু হচ্ছে ফেব্রুয়ারি মাসের এক শীতল সকালে। চারিদিকে বরফ, হিমেল হাওয়া, আর সেই সঙ্গে আমাদের গন্তব্য গুলমার্গ। গুলমার্গে পৌঁছে আমাদের বুকিং করা ছিল পাইন ভিউ রিসর্টে। সব ধরনের ফর্মালিটি কমপ্লিট করার পর অবশেষে আমরা রুমে প্রবেশ করলাম। ফর্মালিটিস কমপ্লিট হয়ে গেল, এবার আমরা যাব রুমে। 106 আমাদের রুম নাম্বার। চলুন রুমে গিয়ে দেখা হবে রুমটা কীরকম অ্যালটেড হয়েছে। আর বলতে গেলে রুমটা ছিল সত্যিই দারুণ। আমাদের জন্য একটা সুন্দর রুম অ্যালটেড করা হয়েছিল, যেখানে প্রতিটা জিনিস খুব যত্ন করে সাজানো। ঘরটা যেন শুধু থাকার জায়গা নয়, বরং পাহাড়ি আরাম আর শান্তির একটা অনুভূতি। আর সবচেয়ে সুন্দর ব্যাপারটা ছিল জানালার বাইরে তাকালেই দেখা যাচ্ছিল একটা অসাধারণ ভিউ। বরফে মোড়া প্রকৃতি, নিস্তব্ধ পাহাড়, আর সেই শান্ত পরিবেশ। মনে হচ্ছিল এটাই বোধহয় গুলমার্গের আসল সৌন্দর্য। এইভাবেই আমাদের গুলমার্গের যাত্রার আর একটা সুন্দর অধ্যায় শুরু হয়ে গেল। আচ্ছা, কাওয়া নিয়ে রেডি। কাওয়া, কাশ্মীরি কাওয়া। দিস ইজ ওয়েলকাম ড্রিঙ্ক, কাশ্মীরি কাওয়া। আচ্ছা, আমরা এই রুমে কি কি সুবিধা পাচ্ছি দেখুন। এত বড় একটা খাট, কিং সাইজ বেড দেওয়া হয়েছে। এখানে একটা ছোট্ট হিটার দেওয়া আছে, রুম হিটার। এইখানে দেওয়া আছে ইলেকট্রিক কেটল,
রিসেপশনে কল করার জন্য। এইখানে রাখা আছে একটা বড় ওয়ার্ড্রপ, এখানে ঘরের ওয়াইফাই ডিটেলস দেওয়া আছে, টিভি, এখানে বাথরুমের জন্য টাওয়াল, এইখানে হচ্ছে এই ঘরের দুজন বসার জন্যে সিটিং এরিয়া, টেবিলে সাজানো আছে ফ্রুটস, সিলিংটা ঠিক এইরকম, আলোয় আলো চারিদিকে, বাথরুম একেবারে নিট অ্যান্ড ক্লিন, তো শাওয়ার দেওয়া আছে, গিজার লাগানো আছে, এখানে একটা মিরর দেওয়া আছে। এই যে বাথরুম থেকে ভিউটা দেখুন, এই যে এটা একটা বাইরের লন, এখানে বসে এই ভিউটা এনজয় করব। এখন পর্যন্ত কাশ্মীর এসে মানে 3 দিন আমরা কাশ্মীর ঘুরছি, এই 3 দিনে কাশ্মীর এসে সব থেকে বেস্ট জায়গা লেগেছে আমার গুলমার্গের এই পাইন ভিউ রিসর্ট। হয়তো এখানের খরচা বেশি, কিন্তু আপনারা অন্তত এখানে এসে স্টে করুন, তাহলে বুঝতে পারবেন এখানে সৌন্দর্যটা একটা আলাদাই। আর আমাদের সামনেই জানালা দিয়ে দেখা যাচ্ছে পুরো চারিদিকের সুন্দর ভিউ। আর এখানে বসে আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক দিয়েছে কাবা, সেটা গরম গরম খাচ্ছি, খেয়ে কিছুক্ষণের মধ্যেই আমরা বেরোবো, তার কারণ উত্তেজনা রাখতে পারছি না। ঘরের মধ্যে থেকে তো এই দৃশ্য দেখা মানে যতটা আমরা আনন্দ পাচ্ছি, এতে বাইরে গিয়ে আমার মনে হয় আরও বেশি আমি আনন্দ পাবো। চলুন আপনাদেরকেও সঙ্গে নিয়ে বাইরে যাচ্ছি, কথা হবে বাইরে গিয়ে। গুলমার্গে এসে একটাই কথা শুধু বলবো, সো বিউটিফুল, সো এলিগেন্ট, জাস্ট লুকিং লাইক এ A few moments later. দেখতে দেখতে বিকেল গড়িয়ে সন্ধে নেমে এলো। ডিনারের জন্য আমরা প্রস্তুতি নিলাম। হোটেলে খাবার রেডি হয়ে গেছে, ওই বেল বাজছে, ওরা বারবার বলছে ঠান্ডা হয়ে যাবে, ঠান্ডা হয়ে যাবে। চলো ওখানে গিয়ে দেখি কি মেনু আছে। হাঁটতে হাঁটতে এগিয়ে গেলাম ডিনার টেবিলের দিকে। জায়গাটা খুব সুন্দর করে সাজানো গোছানো ছিল, সব কিছুতেই ছিল একটা আলাদা যত্ন। ওপরের জানালার কাঁচ দিয়ে স্পষ্ট দেখা যাচ্ছিল হোটেলের সামনের দুধ সাদা বরফে ঢাকা উঠান। ভিতরের উষ্ণতা, বাইরের কনকনে ঠান্ডা, দুইয়ের মাঝখানে দাঁড়িয়ে মুহূর্তটা যেন আরও বিশেষ হয়ে উঠেছিল। আর ঠিক তখনই আমাদের টেবিলে সার্ভ করা হলো গরম গরম মটর পনির, তান্দুরে রুটি, তার সঙ্গে সালাড, বরফে মোড়া গুলমার্গে একটা গরম ডিনার। The next day. ফাইনালি আমাদের ব্রেকফাস্ট চলে এসেছে। আজকে আমরা ব্রেকফাস্টে নিয়েছি পোহা, ব্রেড আর অ্যাপেল, অরেঞ্জ, এগুলো তো আছেই। মর্নিং, গুড মর্নিং ফ্রম কাশ্মীর। আজকে আমাদের 4th মর্নিং, আর আমরা এখন আছি গুলমার্গে। এখান থেকে বেরিয়ে যাব গন্ডোলা রাইডের জন্যে। আমরা পরে নিয়েছি স্নো বুট, হেঁটে সামনের দিকে এগিয়ে যাচ্ছি গন্ডোলা রাইড করব বলে। আমাদের এখনো পর্যন্ত যেতে হবে 1 কিলোমিটার। এই স্লেজ গাড়ি আমরা নিচ্ছি, স্লেজ গাড়ি করে যাচ্ছি, আর হালকা হালকা স্নোফল হচ্ছে। আমাদের চোখে দেখা প্রথম স্নোফল, চোখের সামনে নামছে সাদা স্বপ্ন, আর মনে জমে থাকছে নিখাদ আনন্দ। দারুণ মজা। গুলমার্গে এলে
স্লেজ গাড়ির জন্য এখানকার ইউনিয়নরা একটু পেড়াপিড়ি করে। শুরুতে পার হেড 500 টাকা বলবে, কিন্তু বার্গেনিং করলে দাম কমে যাবে। আমরা যাচ্ছি গন্ডোলা রাইডে টিকিট কাউন্টারের কাছে। জানিয়ে রাখি, যারা ড্রোন নিয়ে বেড়াতে আসবেন তাদের কিন্তু ড্রোনের পারমিশন এখান থেকে করালে হবে না, নিচে থেকে করাতে হবে। আর গুলমার্গে এসে কোনো ড্রোনের পারমিশন নেই। টিকিট কাউন্টারের কাছে। রিম্পা, কেমন লাগছে? গুলমার্গে এলে একদম গন্ডোলা রাইডের কাছাকাছিও এরকম হোটেল পাওয়া যাচ্ছে। আর এই দেখুন, এখানে লেখা আছে, এই বোর্ডে লেখা আছে কোথায় আমরা কোন দিকে যাব। গল্ফ ক্লাব ডান দিকে, মহারাজা প্যালেস, চিলড্রেন পার্ক, স্কিইং সব ডান দিকে। গন্ডোলা হচ্ছে উপরে। আর এইখানে লেখা আছে কোনটার কি চার্ট গভর্নমেন্ট থেকে দেওয়া আছে, গভর্নমেন্ট অফ জম্মু অ্যান্ড কাশ্মীর। আমরা স্নোফলের মজা নিতে নিতে গন্ডোলা রাইডের দিকে উপরে উঠছি। দারুণ একটা পরিবেশ তৈরি হয়ে গেছে। ও হো, সামনে পাইন ট্রি, স্নোফল হচ্ছে, আর মজাটা দেখুন। উই আর লাকি, আমরা গন্ডোলা রাইডের জন্য বেরিয়েছিলাম, রাস্তাতেই স্নোফল হয়ে গেছে। তার মজাটা আমরা রাস্তাতেই নিচ্ছি। যাব আমরা গন্ডোলা রাইডে পরে। তো দেখুন, আমাদের হালকা স্নোফল না, একদম ভারী স্নোফল হচ্ছে, দারুণ লাগছে। চারদিকটা একবার দেখো। আপনারা বুঝতে পারছেন কিনা জানি না, ক্যামেরা তো জাজ করছে কিনা। এই এত লাইন, ঘড়িতে বলছে 11:21। লাইন দেখুন, ওই দেখুন পুরো কিউব করা আছে এখানে। 10টা-15টা কিউব করা আছে। এই দেখুন, পিছন দিকটাও দেখিয়ে দিন। এইখানে টিকিট স্ক্যান হচ্ছে ফার্স্ট ফেজের জন্য। সিঁড়ি দিয়ে উপরে উঠেও দেখছি এত লাইন। এই লাইনটা পুরো গন্ডোলাতে ওঠার জন্যে। দেখুন লাইনটা শুধু, বাপরে বাপ। আমার ম্যাডামকে বলেছিলাম একটু তাড়াতাড়ি বেরোতে, দেখুন ক্লান্ত হয়ে গেছে এই এত লাইনে দাঁড়িয়ে। দুবার বড় লাইনে দাঁড়িয়েও আবার উঠে এসে দেখছি এত লাইন। দেখুন ফাইনালি উই আর রাইড ইন গন্ডোলা। আমাদের গন্ডোলা রাইড শুরু হয়ে গেল। ফাইনালি আমরা উপরে উঠছি, আর বাইরে স্নোফল হচ্ছে। এই যে আমরা এখন আকাশের বুক চিরে গুলমার্গের পাহাড়ের ওপর দিয়ে ভেসে চলেছি। এই গন্ডোলা শুধু একটা রাইড নয়, এটা কাশ্মীরের ইতিহাসের একটা গর্বের অংশ। গুলমার্গ গন্ডোলার এশিয়ার উচ্চতম কেবল কার সিস্টেম হিসাবে পরিচিত। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 4000 মিটার উচ্চতায় এই গন্ডোলা পর্যটকদের পৌঁছে দেয় পাহাড়ের এক্কেবারে কোলে। এই গন্ডোলা তৈরি করা হয়েছিল কাশ্মীরের পর্যটকদের বিশ্ব দরবারে তুলে ধরার জন্য।
শীতকালে স্কিইং আর সারা বছর ধরে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য। এটা আজ গুলমার্গের সবচেয়ে বড় আকর্ষণ। গন্ডোলা রাইডটা মূলত দুটো ধাপে বিভক্ত। প্রথম ধাপে গুলমার্গ থেকে কাংডোরি পর্যন্ত যাত্রা, আর দ্বিতীয় ধাপে কাংডোরি থেকে আপার ওয়াত পিক, যেখান থেকে দেখা যায় কাশ্মীরের বিস্তীর্ণ পাহাড় আর উপত্যকা। বছরের পর বছর ধরে এই গন্ডোলা হাজার হাজার পর্যটকদের দেখিয়েছে আকাশ ছোঁয়া কাশ্মীরের সৌন্দর্য। আমরাও সেই ইতিহাসের একটা ছোট্ট অংশ হয়ে এই গন্ডোলায় চড়েছি, কাশ্মীরকে দেখছি আরও কাছ থেকে। গন্ডোলা থেকে বেরিয়ে এই দৃশ্য। কাশ্মীরের সেই দিনটা আজও চোখ বন্ধ করলেই যেন ফিরে পাই। গন্ডোলা রাইড থেকে নেমে ঠিক সেই মুহূর্তে মনে হলো যেন আমি আর পৃথিবীর মধ্যে কোনো দূরত্ব নেই। আকাশ থেকে নীরবে ঝরে পড়ছে স্নোফল, প্রতিটা ফোঁটা যেন একটা স্বপ্নের টুকরো। চারিদিকে ছড়িয়ে থাকা মানুষগুলো সবাই নিজের নিজের মতো করে সেই স্বপ্ন ছুঁয়ে দেখছে। কেউ হাসছে, কেউ ছবি তুলছে, কেউ শুধু চুপচাপ দাঁড়িয়ে অনুভব করছে এই অপার্থিব সৌন্দর্য। আমরাও হাঁটতে শুরু করলাম সেই সাদা নিস্তব্ধতার ভেতর দিয়ে। পায়ের নিচে নরম বরফ, চারপাশে সাদা চাদরে মোড়া পাহাড়। মনে হচ্ছিল যেন আমরা কোনো এক অজানা পৃথিবীতে প্রবেশ করেছি। এই মুহূর্তগুলোকে ধরে রাখতে, সময়কে থামিয়ে দিতে আমরা ক্যামেরায় বন্দি করলাম নিজেদের আর সেই প্রকৃতিকে। স্নোফল পড়ছে ধীরে ধীরে মায়াবী ছন্দে, আর সেই দৃশ্যটা যেন পাহাড়ের মাঝে এক বিশাল বরফের সমুদ্র, যেখানে আমরা ছোট কিছু মানুষ হারিয়ে গেছি সৌন্দর্যের গভীরে। এটা শুধু ভ্রমণ নয়, এটা একটা অনুভূতি যা একবার ছুঁয়ে গেলে সারা জীবন মনে থেকে যায়।
এই মুহূর্তগুলো হয়তো সময়ের সাথে একদিন পুরনো হয়ে যাবে, কিন্তু এই অনুভূতিগুলো কখনো ফিকে হবে না। কাশ্মীরের এই সাদা স্বপ্ন, এই বরফে ঢাকা পাহাড় আমাদের মনে থেকে যাবে সারা জীবন। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভালোবাসা দিয়ে পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো পথে, নতুন কোনো অনুভূতির গল্প নিয়ে। ততক্ষণের জন্যে প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।